রাস্তা চাই, রাস্তা চাই। প্রাইম টিভি বাংলা থেকে স্বাগত জানাচ্ছি মামুনুর রশিদ, ফরিদপুর থেকে। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ভাঙ্গা উপজেলার সবচেয়ে অবহেলিত যে একটি ইউনিয়ন, আলগী ইউনিয়ন। সেই আলগী ইউনিয়নের আরও দুর্ভাগা এবং দুর্ভাগ্যবশত যে এলাকা পীরের চর, সেই পীরের চরের রাস্তার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেটা সবচেয়ে অবহেলিত একটি রাস্তা। দীর্ঘদিন যাবৎ, স্বাধীনতার প্রায় 52 বছর চলে। এই 52 বছরের ভিতরেও এলাকায় তেমন উন্নয়ন চোখে পড়েনি বলে এমনটি জানিয়েছেন আমাদেরকে ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি সহ স্থানীয় জনগণ। দর্শক, রাস্তার দাবিতে, রাস্তার কার্পেটিংয়ের দাবিতে আজকে এই পীরেরচর গ্রামবাসী মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে। আমরা প্রাইম টিভি বাংলার মাধ্যমে আপনাদেরকে সরাসরি বিষয়টি দেখানোর চেষ্টা করছি। মা গর্ভবতী থাকে, তাকে হাসপাতালে নিতে পারি না, মানে একটা ভ্যান চলার মতো, বৃষ্টির দিনে ভ্যান চলার মতো কোনো পরিস্থিতি থাকে না। এই জন্য আমরা পীরেরচর গ্রামবাসী অনেক হইতেছি, অবহেলিত হইতেছি এবং বাজার গাড়ি আসতে পারে না। আমাদের পীরেরচর বাজারে একটা হাই স্কুল, একটা প্রাইমারি স্কুল, একটা মাদ্রাসা, তিনটে প্রতিষ্ঠান, অথচ বাচ্চা কাচ্চারা স্কুলে আসতে পারে না। একটা রুগী হাসপাতালে নিতে পারি না। সবার আমার ইউনো মহাদয়ের কাছে আকুল আবেদন এবং ইঞ্জিনিয়ার, আমাদের থানার ইঞ্জিনিয়ার আছে, তার কাছেও আবেদন চেয়ারম্যানের মাধ্যমে, যেটা আমাদের এই রাস্তাটা তাড়াতাড়ি কার্পেটিংয়ের ব্যবস্থা করে আমাদের বাচ্চা কাচ্চা যাতে স্কুলে যায় মানুষ হইতে পারে। প্রাইম টিভি দর্শক, আপনারা দেখলেন ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সবচেয়ে অবহেলিত জায়গাটি, এই পীরেরচরের রাস্তার কি করুণ দশা। দীর্ঘদিন এই দেশে আওয়ামী লীগ সরকার থাকার পরেও এই এলাকার বিশেষ কোনো উন্নয়ন ঘটেনি বলে এমনটি জানিয়েছেন এলাকার জনসাধারণ। আমরা চাই প্রাইম টিভির মাধ্যমে আজকে যে প্রতিবেদন যাচ্ছে, এই প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখার পরে অচিরেই যেন এই পীরেরচর সংলগ্ন বটতলা পর্যন্ত জরাজীর্ণ যে রাস্তা রয়েছে, জনসাধারণের যে চলাচলের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, বিশেষ করে যারা কোমলমতি শিশু রয়েছেন, স্কুলে যাতায়াতে খুব কষ্ট হয়। এবং ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন, এখানকার স্থানীয় জনগণ বলেছে স্ট্রোকজনিত কারণে একজন মানুষ হাসপাতালে নেওয়ার আগ পর্যন্তই বাড়িতেই মৃত্যুবরণ করেছেন শুধুমাত্র এই রাস্তার জন্য। আমরা আশা করি অচিরেই এই সমস্যার সমাধান ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করবে, এমনটি প্রত্যাশা সকলের প্রতি। মামুনুর রশিদ, প্রাইম টিভি বাংলা, ফরিদপুরের ভাঙ্গা থেকে।